সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। এখন বাজে ভোর 4:31। তো আজকে আমি ভোর ভোর উঠে গেছি বাড়ির সব কাজ করার জন্য। তো চলো, কাজ করতে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি ভোর ভোর উঠে পড়েছি, কারণ আমার শরীরটা খুব ভারী, তো তার জন্য ভোরবেলা উঠে কাজ করলে শরীরটা একটু হালকা লাগে। তার জন্য ভোরবেলা উঠে কাজকর্ম করি। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো, দেখতে দেখতে আমার বিছানা গোছাটা কমপ্লিট হয়ে গেছে। গুটিয়ে নেওয়ার পর চলে গেছিলাম বাইরে। তো দেখো, বাইরে আমাদের একটা পর্দা আছে, ওই পর্দাটা গুটিয়ে দিলে ঘরটা আলো হয়। আমাদের বাড়িটা পুরো ঘেরা ঘুরো, তো তার জন্য অন্ধকার হয়ে থাকে। তো তার জন্য পর্দাটা গুটিয়ে দিলাম, দিয়ে গেছিলাম পুকুর পাড়ে জল আনতে। তো জলটা নিয়ে এসে সদর দরজায় মারুলিটা দিয়ে আমি চলে এসেছিলাম আমাদের ঘরের ভেতরে মারুলি দেওয়ার জন্য। তার করতে দেখো আমার শাশুড়ি মা উঠে পড়েছে। আমার মারুলি দেওয়াটা কমপ্লিট, আর আমি দুয়ার ঘরে জল ছিটিয়ে দিচ্ছিলাম। তো দুয়ার ঘরে জল ছিটিয়েই কালকের যে বাসি এঁঠো বাসনগুলো ছিল সেগুলো আমি সব বার করে নিচ্ছিলাম। আর বার করে নিয়ে দেখো আমি গুছাতে লেগে পড়েছি, কারণ এগুলো গুছিয়ে রাখবো, তারপরে আঙিনাটাকে সুন্দর করে ঝাড় দেবো। তো চলো, আগে আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে সুন্দর করে আঙিনাটা ঝাড় দেবো। তো দেখো, দেখতে দেখতে আমার আঙিনা ঝাঁট দেওয়া কমপ্লিট। তো আমি চলে গেছিলাম ঘরের ভেতর ঝাঁট দিতে। প্রথমে আমাদের ঘরের ভিতরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে যে পাশের ঘরটা আছে ওটা ঝাঁট দিয়ে নেব, তারপরে পুরো বারান্দাটা ঝেঁটিয়ে নেওয়ার পর ঘরটাকে মুছে নেব। তো চলো আমি ঝেঁটাই। আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরগুলো মুছে নেব। প্রথমে আমাদের ঘরের ভিতরটা মুছে নিই, তারপরে পুরো ঘরটা মুছবো। আমাদের রুমটা কমপ্লিট করে চলে এসেছিলাম পাশের রুমে ঘর মুছতে। তো এসে দেখি এখানে কিছু বাসনপত্র মানে এলোমেলো হয়ে আছে। তো চলো এগুলোকে একটু গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ বাসনে জলে, মানে এটাই আমাদের ঠাকুর বাড়ি, এটাই আমাদের মানে বাসনপত্র রাখার ঘর। তো তোমরা সবাই বলবে এখানে এত বাসনপত্র কেন? কারণ আমাদের যে পুরনো মাটির বাড়িটা ছিল ওই বাড়িটা না ভেঙে গেছে। তো ওই বাড়িটায় মানে অনেক বাসনপত্র ছিল, তো সেগুলো তো রাখতে হবে। তো তার জন্যই এখানে এই বাসনগুলো রাখা হয়েছে। এখন ওই বাড়িটা ঠিক হয়নি, ওই বাড়িটা ঠিক হবে, তারপরে এই বাসনগুলো ওই বাড়িতে যাবে। তো দেখো, তো গোছানো কমপ্লিট, আমি ঘরের ভিতরটা মুছে নিয়েছি। এবার কিন্তু আমি বারান্দাটা মুছে নেব। আর সম্পূর্ণ ভিডিও তো দেওয়া যায় না, কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। তো তার জন্য দেখো আমার বারান্দা মোছানোটা কমপ্লিট। তো কিছুক্ষণ আগে যে বাসি বাসনগুলো বের করে রেখেছিলাম, বাসনগুলো মেজে আমি এই পাতনায় ভিজিয়ে রাখবো, কারণ কলে জল দেবে, তারপরে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর হ্যাঁ, আমাদের যে বাড়ির সকালবেলার মূল কাজ হচ্ছে এই ভেলপুরি বেলানো। তো আমার বর ভেলপুরি বেলছে, আর আমি চলে গেছিলাম ছাদের ওপর গাছে জল দিতে। আমরা কিছু গাছ লাগিয়েছি, তো জল দেওয়াই হচ্ছে না, গাছগুলো মরে যাচ্ছে। তার জন্য আজকের দিনটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, মানে খুব মেঘলা মেঘলা হয়েছিল। তো আজকে রোদ ছিল না, ভাবলাম একটু গাছগুলোকে জল দিয়ে দিই। যেখানে গাছগুলো লাগা আছে সেখানে দেখতে পাচ্ছ কত কাঠ জমে আছে। তো দেখো আমি গাছগুলোতে জল দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কি কি গাছ আছে, তোমরা নিশ্চয়ই চিনতে পারবে। তো যারা যারা চিনতে পারবে তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে এখানে কি কি গাছ আছে। তো দেখো আমার একটা ছোট্ট দেওর আছে, তো ওকে বললাম একটা জারকিন এনে দিতে জল দেওয়ার জন্য। তো দেখো আমি এখন গাছে জল দিচ্ছি। আর এখানে এত কাঠ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির কাঠ। যে মাটির বাড়িটা ছিল
ওখানকারই কাঠ সব আমাদের রাখার জায়গা নেই, তাই ছাদের উপরে এনে রেখেছি। তো দেখো আমার জল দেওয়া কমপ্লিট। আর আমি যেই জারকিনগুলোতে জল দিচ্ছিলাম ওগুলো খুব ল্যালো জমেছিল, তার জন্যই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান ছাদ থেকে ক্যামেরা করছিল। তো চলো আমি এগুলো পরিষ্কার করে নেব, তারপরে এগুলোতে জল ভরবো। তো এখানে আমি জল টল ভরে নিয়ে এসে স্নান টান কমপ্লিট করে আমি চলে গেছিলাম পুজো দিতে ঠাকুর ঘরে। তো দেখো আমি ফুলগুলো দিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুরকে জল দিয়েই আমি চলে এসেছিলাম আজকে কি রান্না হবে তার মানে কাটাকাটি করতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার মেয়ের একটু শরীর খারাপ আছে, ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।